এগুলো হলো আম, ওই যে লাল কালো আঙ্গুর, কালো আঙ্গুরের কাটিং আর কি। এগুলো আমি কালো আঙ্গুর গাছটাকে ছেটে দিয়েছি। এখন এইটার থেকে এই যে ডালগুলো আমি নিয়ে এসেছি, এরকম ভালো দেখে, এরকম একটুখানি শক্ত হয়েছে মতো এরকম ডালগুলো সব রেখেছি। এই যে এইরকম করে যদি লাগানো যায় তাহলে পরে খুব ভালো গাছ তৈরি হবে। তো আমি এই জন্য নিয়ে এসেছি, এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি যে আমার এরকম করে চারা কিন্তু আমি অনেকগুলো করেছি। আমি এই টাইপের একটু মোটা মোটা মতো ডালগুলো রেখেছি, যেগুলোতে একদম ঠিকঠাক মতো চারা তৈরি হবে। এই যে আমি এইদিকে দেখাও, এটা গতবার আমি কেটেছিলাম আরো। এটা একসাথেরই চারা নিচে আছে, আরো বড় বড় চারা যেগুলো নাকি আমি গামলাতে লাগিয়ে রেখেছি সেগুলো। আর এটা প্যাকেটে রয়েছে, অনেকে চায় চারা, এই জন্য আমি প্যাকেটে কিছু চারা রেখে দিই। তো এই যে এই এই গাছটা এটা এরকম হয়েছে। আরো এই যে এতটুক ডালটা লাগিয়েছিলাম এইটুক। তো এইবার আমি এখন ভাবলাম একটু দেখিয়ে লাগাই, আপনাদেরকে দেখিয়ে দিই কেমন করে লাগালে পরে গাছটা ভালো হয়। আমি এই জায়গাটা একটু কেটে কমিয়ে দিচ্ছি, নইলে বেশি ডাল পেরিয়ে যাবে। এখন এই জায়গাটাকে এরকম করে একটুখানি একটু একটু চেঁচে দেব, উপরের কাভারটা যাতে শেকড়টা বেরোতে ভালো হয়। আর এই জায়গাটাকে একটু কোনাকুনি করে কেটে দেব, তাতে ভালো হবে আর কি। আগাটা রাখবো ভেবেছিলাম, এতখানি লম্বা রাখবো না, এখন ভাবছি কেটে একটু ছোট করে দেব, অনেকটা বেশি লম্বা হয়ে যাবে না, এতটুকু করে দিলাম। এটা আমি রাখলাম, এই এই একটা। তারপর বেশ কিছু রেখে দিয়েছি যে লাগিয়ে রাখবো। এই আর একটা নিলাম। এগুলোকে একটুখানি ওপরটা এরকম একটু অল্প অল্প একটু ছাড়িয়ে দেবেন, তাহলে পরে তাড়াতাড়ি শেকড়টা বেরিয়ে যায়। আমার গাছগুলো কিন্তু খুব ভালো তৈরি হয়েছে। আমি নিচে যখন যাব, নিচে মানে একতলার ছাদে আছে আর কি, তো একতলার ছাদে আমি যখন যাব এইটা, এই কাজটা সেরে তখন দেখাবো আপনাদেরকে যে আমার ওই গাছগুলো কেমন হয়েছে। সামনেই আছে বোধহয় একটা গাছ। তো আমি এইখানে 1/3 গোবর, 2/3 মাটি দিয়েছি, যাতে উম, গাছটা একটুখানি ভালো হয়। কিন্তু এতটা না দিলেও হয়, যাতে তাতে কি হবে, বেশি গোবর দিলে অনেক সময় ড্যাম্প হয়ে যায়, এই জন্য আমি গোবরটা বেশি ইউজ করাটা করি না, পছন্দ করি না। কিন্তু একটু গোবর না দিলে আবার গাছের যখন আহ পাতা টাতা বেরোতে থাকে, তখন গ্রোথটা ঠিক মতো হতে পারে না, গাছ সতেজ হয়ে উঠতে পারে না। হয়তো পাতা টাতা বেরোলো কিন্তু গ্রোথ নাই, আস্তে আস্তে আবার ওই চারাটা মরে যায় অনেক সময়, খাবারটা ঠিক মতো পায় না। এই জন্য এটা আমি অ্যালোভেরার টুকরো একটা নিয়ে এসেছি গাছের থেকে ছিঁড়ে এক্ষুনি। তো এই অ্যালোভেরার একটুখানি জেল লাগিয়ে দিচ্ছি, এগুলোর মধ্যে সবগুলোতেই লাগিয়ে দেব। এটা লাগালে পরে একটা অনেকটা নিশ্চিন্ত আর কি। আমি এগুলো ছাড়াও লাগাই, এগুলো না থাকলে তো কি করা যাবে, ওই হরমোন পাউডার দিতে পারেন, বা না দিলেও কিন্তু এমনি লাগিয়ে রাখলেও হয়ে যাবে। মাটিটা একটু ভালো থাকতে লাগে। আহ, বেলে দোআঁশ মাটি যদি হয় তাহলে পরেও ওইটার মধ্যে এক মুঠ গোবর দিয়ে বসিয়ে দিলে পরে কিন্তু ভালোই হবে। আর জলটা যাতে টবে জমে না থাকে সেই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন, নইলে টবে জমে থাকলে এগুলো গোড়াতে পচা লেগে যায়। এইভাবে লাগিয়ে রাখলে বেশি দিন লাগে না, এই 15-20 দিনে চারা কিন্তু হয়ে যায়।
আরেকটু মাটি দিয়ে দিই, এটা একটু উঁচু হয়ে গেছে, একটু কম হয়েছে মনে হয়। আরেকটু মাটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন এগুলোতে সবগুলোতে লাগিয়ে নিয়েছি আমি এই যে জেলটা, অ্যালোভেরার জেলটা, এই যে সবগুলোতে লাগিয়ে নিয়েছি। এখন এগুলো একটু দূরে দূরে, অন্তত পক্ষে এইরকম এতটুক জায়গা, এই 2-3 ইঞ্চি পরিমাণ অন্তত মাটিতে গুঁজে দেবেন, যাতে 3 ইঞ্চি পরিমাণ মাটির তলায় থাকে। তাহলে পরে গাছ কিন্তু খুব ভালো হয়ে সুন্দর হয়ে হবে। আর একটু মাটি দিয়ে দিন। এখন একটু শেডি জায়গাতে রেখে দিলে, তারপর যখন নাকি এগুলোর থেকে পাতা বেরোতে শুরু করবে, তখন অল্প অল্প পাতা বেরোলে তখনই একটু রোদ লাগে মতো জায়গায় রেখে দেবেন, তাতে গাছ খুব তাড়াতাড়ি রোদ জল সবটাই পাবে, গাছ তাড়াতাড়ি গাছের গ্রোথ হয়ে যাবে। তো আমি এখন একটুখানি জল দিয়ে দিচ্ছি, লাগিয়েছি, এখন লাগিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা যাদের বাড়িতে ধরুন একটা আঙ্গুর গাছ আছে, চাইছেন আরো চারা করতে, এইভাবে একদম খুব সহজভাবে কিন্তু এই চারাটা, আঙ্গুরের চারা তৈরি হয়ে যায়। এই জলটা আস্তে আস্তে নামবে আর কি, আমি চেপে দিয়েছি মাটিটা। এইভাবে চারা তৈরি করে নিতে পারেন। এখন আমি দেখাচ্ছি আমার গত বছরের চারা। এই চারাটা তো প্যাকেটের মধ্যে আছে, এই জন্য এটার গ্রোথ নেই তেমন। আমি চারা দেখাচ্ছি কেমন ভালো হয়েছে। আমি তো আশা করছি হয়তো এইবার ধরতে পারে, কারণ আহ আমার ফলন্ত গাছের থেকে, ফল ধরা গাছের থেকে কেটে আমি চারা করেছি। এইরকম গাছে কিন্তু ওই গাছের গ্রোথ হলেই ফল চলে আসে। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার গাছটা। আপনারা এইভাবে ইচ্ছে করলে অনেক আঙ্গুরের চারা তৈরি করতে পারেন। এই যে কালো আঙ্গুরটা খুব মিষ্টি, ভীষণ মিষ্টি, একদম কালো হয়ে যায় আঙ্গুরটা। সবাই বলে কালো আঙ্গুর টক, কিন্তু কালো আঙ্গুরটা খুব বেশি মিষ্টি, টক একটুও টক না। তো আমি এইরকম ভাবে চারা তৈরি করে করে রাখি। অনেক সময় অনেকে নিতে আসে, তো ওই রকম ভাবে কেউ চাইলে পরে দিতেও পারবেন, বা নিজেদেরও আরো আঙ্গুর গাছ বাড়াতে পারবেন। তো চলো নিচের থেকে একটু দেখিয়ে দিই। এখন এটা তো যে চলে যাচ্ছে ওই গাছে, আরে কি মুশকিল, দুদিন রাখলেই অন্য গাছ ধরে ফেলে। তো এই যে এইটা গত বছরের চারা, এতখানি বড় হয়েছে গাছটা। আমি এটা এখন ভাবছি ছেটে দেব, ছেটে না দিলে ফল ধরবে না। আমরা সব গাছ ছেটে দিয়েছি, এই যে এত বড় চারা হয়েছে, এতখানি লম্বা লতা হয়ে গেছে। এই যে এইটা কিন্তু এই যে পেঁচিয়ে গেছে এইরকম ভাবে। তো এটাকে আমি ছেটে ছোট করে দেব, কিন্তু দেখালাম আর কি যে এত সুন্দর চারা তৈরি হয়ে যায়। আপনারা এইরকম ছাটলে পরে ওই রকম যেন এক হাতের থেকে ছোট টুকরো নিয়ে ওইভাবে গুজে দেবেন, তাতে গাছ সুন্দরভাবে হয়ে যাবে। আর ছায়াতে রাখবেন কিছুদিন, পাতা বেরোলে পরে তারপরে রোদে এনে দেবেন। আর বেশি স্যাঁতস্যাঁতে রাখলে পরে কিন্তু গোড়া পচা লেগে যাবে। যে বেশি জল দেবেন না, অল্প জল দেবেন, যাতে একটু কি বলে ময়েশ্চার থাকে আর কি মাটিটাতে, তাহলেই হয়ে যাবে। ও, একটা কথা বলতে ভুলে গেছি। এই যে গাছ ছেটে না দিলে, যাদের যাদের গাছ, আমি একটা ভিডিও করেছি, ভিডিও করিনি আমি তো গাছ ছেটে দিয়েছি। যাদের এখনো গাছ ছাঁটা হয়নি, এখনো সময় আছে গাছ ছাঁটার, গাছ ছেটে দিন, নইলে পরে কিন্তু ভালো ফল গাছে পাবেন না। গাছ ছেটে দিলে, ছাঁটবেন সব গাছের এইরকম, যেমন এইটা ডাল বেরিয়েছে, এইখান থেকে দুটো নোট রাখবেন, এই একটা রেখে এইখানটাতে কেটে দেবেন, তাতে এই জায়গাটাতে স্ট্রেংথ হবে বেশি। এখান থেকে যেই ডাল বেরোবে তার গোড়া দিয়ে ফলটাও আসবে অনেক শক্তি নিয়ে, তাতে ভালো ফলটাও ভালো হবে, গাছও ভালো থাকবে। আর
স্কিপ না করে দেখবেন। তো এইটুকুই ছিল আজকে। সবাই খুব ভালো থাকবেন। এইভাবেই আঙ্গুরের চারা তৈরি করে নিন। আপনি নিজের গাছের থেকে আঙ্গুরের চারা সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। খুব ভালো থাকবেন সবাই। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন।